সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আর কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে শবে মেয়ারাজ। এই শবে মেয়ারাজে আমরা কি আমল করব, কত রাকাত নামাজ পড়ব এবং রোজার নিয়ত কিভাবে করব, নামাজের নিয়ত কিভাবে করব এবং কি দোয়াগুলো পাঠ করব, তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। দেখেন, শবে মেয়ারাজ রজনীতে আমরা কত রাকাত নামাজ পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 11 বছর পূর্বে, অর্থাৎ হিজরতের 1 বছর আগে এই শবে মেয়ারাজ রজনীটা সংগঠিত হয়েছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে যে 11 বছর ছিল, সেই 11 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিনও শবে মেয়ারাজ উদযাপন করেন নাই, পালন করেন নাই। এমনকি সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরও শবে মেয়ারাজ উদযাপন করেন নাই। এমনকি ইতিহাস ঘাটাঘাটি করলে এটাও পাওয়া যায় যে সাহাবায়ে কেরামগণ শবে মেয়ারাজের সঠিক তারিখ কোনটা সেটাও তারা লিপিবদ্ধ করে রাখেন নাই। কেনই বা রাখবেন? কারণ এটা কোনো উদযাপনের জিনিস নয়। তবে শবে মেয়ারাজ সংগঠিত হয়েছিল, এটা 100% সত্য, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। 100% এটা বিশ্বাস করতে হবে যে শবে মেয়ারাজ সংগঠিত হয়েছিল। কিন্তু এই রজনীতে আমরা কি আমল করব? শবে মেয়ারাজের নামে নির্দিষ্ট কোনো আমল শরীয়তে নেই, ইসলামের মধ্যেও নেই। এমনকি উলামায়ে কেরামদের মধ্যে এই শবে মেয়ারাজ কবে সংগঠিত হয়েছিল এটা নিয়েও অনেক মতানৈক্য রয়েছে। তো এক একজনে এক এক ধরনের কথা বলেছেন, মতামত পেশ করেছেন। তো উল্লেখযোগ্য উলামায়ে কেরামগণ রজব মাসের 27 তারিখ দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ সংগঠিত হওয়ার কথা উল্লেখ করেছেন। তো সেই হিসেবে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, এই এশিয়ার দেশগুলোতে এই তারিখেই, অর্থাৎ রজব মাসের 27 তারিখ দিবাগত রাত্রিতেই শবে মেয়ারাজ পালন করে থাকে। তো সেই হিসেবে আজকে, অর্থাৎ 2026 সালের 16 জানুয়ারি শুক্রবার দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ অনুষ্ঠিত হবে। তো এই মেয়ারাজে আমরা কি নামাজ পড়ব, কত রাকাত নামাজ পড়ব? আমাদের যার যতটুকু সামর্থ্য আছে, যতটুকু ইচ্ছা আছে, আমরা তত রাকাত নামাজই পড়ব। নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। এবং কোন সূরা দিয়ে আমরা নামাজ পড়ব, আপনার যে সূরাটা মন চায় আপনি সেই সূরাটাই পড়বেন। যে সূরাটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয়, শুদ্ধ মনে হয়, উচ্চারণে সহজ মনে হয়, আপনি সেই সূরা দিয়েই শবে মেয়ারাজের নামাজ পড়বেন। এবং কয় রাকাত করে নিয়ত করবেন? আপনি নামাজের নিয়ত 2 রাকাত করে করবেন। নফল নামাজের নিয়ত 2 রাকাত করে করাটাই উত্তম। নিয়তটা কিভাবে করবেন? যে আমি আল্লাহ পাককে সন্তুষ্ট করার উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। আবার বলছি, নিয়তটা বাংলা ভাষায় এভাবে করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করতেছি, আল্লাহু আকবার। আরবিতে নিয়ত করার কোনো দরকার নেই। এবং কয়টা রোজা রাখবেন? আপনার যতটা সামর্থ্য আছে আপনি ততটা রোজাই রাখবেন। আপনার যদি মন চায় যে একটা রাখবেন, তাহলে আপনি একটা রাখেন, কোনো সমস্যা নেই। আবার যদি মন চায় যে না আমি কয়েকটা রাখবো, বাড়িয়ে রাখবো 3টা, 5টা, 10টা, তাহলেও আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনার সামর্থ্য যে কটার আছে আপনি সেই কটা রোজাই রাখবেন। এবং কি নিয়ত করে রোজা রাখবেন? যে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে একটি নফল রোজা রাখতেছি, আল্লাহ, ব্যাস। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নফল রোজা রাখতেছি, ব্যাস। কিন্তু শবে মেরাজেরকে উদ্দেশ্য করে কোনো রোজা রাখা যাবে না, কোনো নামাজ পড়া যাবে না, কোনো নফল ইবাদত করা যাবে না। এবং এই রাত্রিতে আমরা কি দোয়াগুলো করবো আল্লাহর কাছে, এটা একটা প্রশ্ন। আমরা অনেকেই জানি না। অনেকে জিজ্ঞেস করে যে হুজুর আমি কি দোয়া করবো এই দিন, আমি তো কোনো দোয়াই পাই না। আমি আপনাদেরকে সহজ কয়েকটা দোয়ার কথা বলবো। এই দোয়াগুলো যদি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ অনেক উপকার হবে। প্রথম যে দোয়াটা করবেন সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি ক্ষমাকারী, আপনি ক্ষমাশীল। তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন। ফাআফু আন্নী, সুতরাং আপনি আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন। এই দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করব। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আরেকটা দোয়া করুন বেশি বেশি, সেটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ
ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আপনি আমাকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করেন। ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতে সমস্ত কল্যাণ দান করেন। ওয়া কিনা আযাবান্নার, এবং জাহান্নামের শাস্তি থেকে আপনি আমাকে রক্ষা করেন, বাঁচান। এই দোয়াটাও আমরা বেশি বেশি করব। আরেকটা দোয়া আছে, যারা আমরা স্বামী স্ত্রী আছি আমরা বিশেষ করে এই দোয়াটা পড়ব, যারা বিবাহিত। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, হে আল্লাহ চক্ষু শীতলকারী এমন সন্তান এবং স্ত্রী আপনি আমাকে দান করেন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আপনি আমাকে মুত্তাকিদের পরহেজগারদের নেতা বানিয়ে দেন। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়ে গেছেন। এই দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটা দোয়া আছে, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুজিগ কুলুবানা, হে আল্লাহ আপনি আমাদের হৃদয়টাকে নষ্ট করে দিয়েন না। বাদ ইদ হাদাইতানা, হেদায়েত দেওয়ার পরে আপনি আমাদেরকে গোমরাহ করেন না। হে আল্লাহ হেদায়েত দেওয়ার পরে আপনি আমাদেরকে গোমরাহ বানায়েন না। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে আপনার তরফ থেকে রহমত দান করেন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, কারণ আপনি দানশীল, আপনার কাছে জিনিসের কোনো অভাব নেই। অতএব আমরা এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করবো ইনশাআল্লাহ। এবং কোরআন তেলাওয়াত আমরা যে যেভাবে পারি শুদ্ধ ভাষা শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব, এবং জিকির আজগারগুলো বেশি বেশি পড়ার চেষ্টা করব। বিশেষ করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই দোয়া শরীফটা আমরা বেশি বেশি পাঠ করব। আস্তাগফিরুল্লাহর ফজিলত অনেক ফজিলত, যা বলে শেষ করার মতন না। যদি আমরা এই আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকের অভাব অনটনকে দূর করে দিবেন, অভাব অনটন দূর করবেন, ঋণ থাকলে পরিশোধের ব্যবস্থা করে দিবেন, বিপদ আপদ থেকে বাঁচাবেন। এবং বিশেষ করে দুরূদ শরীফ পাঠ করা বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কেননা আমরা যদি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করি তাহলে আমরা স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবো ইনশাআল্লাহ। তাই আমরা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে যে আমলগুলোর কথা আমি বলেছি সেই আমলগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। যারা এখনো ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।